আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে আলোচনা করব আপনাদের সাথে যারা বিদেশে লেখাপড়া করতে চান। তো বিদেশে লেখাপড়ার জন্য এখন ইউরোপের দেশগুলো অনেকটা ওপেন হয়েছে। তো এর মধ্যে ইউরোপের দেশগুলোর মধ্যে লেখাপড়ার জন্য, জবের জন্য এবং সেটেলমেন্টের জন্য জার্মানি একটি অন্যতম দেশ। জার্মানি ইউরোপের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক দেশ এবং তাদের লোকবল প্রয়োজন। জার্মানির একটা সুবিধা হচ্ছে কি, সেখানে লেখাপড়ার জন্য টিউশন ফি নেই। টিউশন ফি ছাড়া, তবে সেমেস্টার ফি কিছু দিতে হয়। তো এখানে আমি দেখেন আপনাদের জন্য একটা জিনিস সাজায় নিয়ে আসছি। অন্যতম জার্মানি হলো ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় বিনামূল্যে পড়তে পারে। শুধু সেমেস্টার ফি 200 থেকে 250 ইউরো দিতে হয়। এখন জার্মানিতে কেন যাবেন আপনি? দেখুন, এখানে সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই। জার্মানি কোনো বিশ্ববিদ্যালয়তে টিউশন ফি নেই। সেমেস্টার ফি পাবো তো 200 ইউরো মতো দিতে হবে, প্রায় 200 থেকে 250 ইউরো। এটা প্রায় 25-30 হাজারের মতো। তো এটা এমন কোনো না, সেমেস্টার ফি মানে 6 মাসের আর কি। আর আপনার থাকা খাওয়ার জন্য আহ, আহ, থাকা খাওয়ার জন্য আপনি পার্ট টাইম জব বা দেশের থেকে টাকা নিতে হবে ব্লক টাকা অ্যাকাউন্টের মাধ্যমে। সেটা আসছি পরে। জার্মানিতে আছে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজের সুযোগ। পার্ট টাইম কাজ জার্মানিতে করতে পারবেন। সেখানে প্রচুর কর্মসংস্থান আছে। পড়ালেখার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থী এবং যারা আছে জার্মানিতে সবাই চাকরি করে। তাদের পড়াশোনা প্রথম 5-6 মাস একটু সমস্যা হয়, 2-4 মাস। তো এরপরে কিন্তু 4-5 মাস পরে আপনি ইংলিশে যদি ভালো হয়, জার্মানিতে ইংলিশ যথেষ্ট চলে। জার্মান বিশ্ববিদ্যালয়তে ইংলিশ মিডিয়াম টিচিং, প্লাস কিছু কিছু ইউনিভার্সিটিতে জার্মান ল্যাঙ্গুয়েজে টিচিং দেওয়া হয়। তো আপনি যদি জার্মান জানেন, বাট জার্মানিতে যে জবের জন্য অফিসিয়াল জব তো পাওয়া সম্ভব না। আপনার স্টুডেন্ট লাইফে করে অফিসিয়াল জব পাওয়া সম্ভব না। সেখানে আপনি রেস্টুরেন্টে বা যেসব জবগুলো করা হয়, সেগুলোতে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ জানা থাকলে পরে আপনার জন্য সবচেয়ে সুবিধা ভালো হবে। পার্ট টাইম কাজের সুযোগ আছে, সহজ ভিসা প্রক্রিয়া, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। ওটা লেখাপড়ার পাশাপাশি আপনি স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। এরপরে কয়েক বছর পরে পার্মানেন্ট হয়ে যাবে। পার্মানেন্ট পর ওয়ার্ক পারমিটের পরে আবেদনের ধাপসমূহ ইউনিভার্সিটি খোঁজা। এই জার্মানিতে আপনারা জানেন অন্যতম একটা প্রতিষ্ঠান হচ্ছে এই স্কলারশিপ। যদি আপনি পান তাহলে আপনাকে আর টিউশন ফি, সেমেস্টার ফি, খাওয়া খরচ এটাও লাগবে না। ড্যাড স্কলারশিপ, সেটা হচ্ছে ড্যাড স্কলারশিপ। এটার লিঙ্ক হচ্ছে এটা https www.dad.ded/en। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সহজেই আপনার ফ্রি কোর্সগুলো সার্চ করবেন। যোগ্যতা যাচাই: এইচএসসি এ লেভেল, ব্যাচেলার শেষ। অর্থাৎ এইচএসসি এ লেভেল পাস করে আপনি ওখানে জার্মানি যাওয়ার জন্য প্রিপারেশান নেবেন। তার আগ থেকেই প্রিপারেশান নেবেন এবং এসএসসি পরীক্ষা দিয়েই আপনার ভালো হবে আইএলটিএস কোর্সটা করে ফেলা। কোর্স করা এরপরে এর আগে রেজাল্টের আগে পরে এসএসসি রেজাল্টের আগে কোর্সে আইএলটিএস পরীক্ষা দিয়ে ফেলে আপনাকে এখানে স্কোর 6-0 থাকলে সবচেয়ে ভালো। 6 থাকলে আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, আবেদন করতে পারবেন। জার্মানি বলেন বা অন্যান্য ইউরোপ, অস্ট্রেলিয়া বা আমেরিকা। 6.5 হলো আরও ভালো, তবে 6 হলে ওকে, চলবে জার্মান কোর্সের জন্য। আর জার্মান কোর্স যদি করতে হয় তাহলে টেস্ট ডে অথবা গোথে, ওদের একটা গোথে আছে, এখান থেকে করতে হবে। জার্মান এম্বাসি এ ব্যাপারে গোথে থেকে হেল্প করে। বাংলাদেশে গোথে শেখার জন্য একটা প্রতিষ্ঠান আছে, জার্মান ল্যাঙ্গুয়েজ। জার্মান এর অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া আছে জার্মান এম্বাসির। তো এখানে আপনার এসএসসি এসএসসিতে জিপিএ 3.5 হলে ভালো, 5 হলে চলবে, কিন্তু বেশি থাকা ভালো। 4.5, এখন তো 5-এ অনেকে পাচ্ছে। জিপিএ এসএসসি অনেকে 5 পাচ্ছে। তো যারা মূলত লেখাপড়ার চাইতে ইউরোপে, আমেরিকায় সেটেল হতে চান, তারা হয়তো 3.5, 4 এই ধরনের। তো ভিসা পাওয়ার একটু হয়ে যাবে আর কি। সেক্ষেত্রে আপনি আইএলটিএস স্কোরটা একটু ভালো করতে হবে। আর ওদের আর একটু সুবিধা আছে, ওদের যেহেতু ওয়ার্কার আছে, ওরা অনেক সময় এই ধরনের ওয়ার্কার ডিমান্ড আছে, দরকার আছে। তো সেক্ষেত্রে তারা এ ধরনের ভিসা দিয়ে থাকে। 3.5 বা 4 এ ধরনের ভিসা দেয়। হ্যাঁ, ডকুমেন্টস প্রস্তুত করে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, এগুলো আপনার ট্রান্সক্রিপ্ট ইংলিশ ভার্সন করে রাখতে হবে। তারপরে পাসপোর্ট, আইএলটিএস সার্টিফিকেট, আইএলটিএস পরীক্ষার পরে আইএলটিএস সার্টিফিকেট, পাসপোর্টের মেয়াদ, এসব এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। এটা হচ্ছে কি, স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে আপনি ওখানে কেন পড়তে চান জার্মানিতে। আপনার দেশেই তো লেখাপড়া আছে, সেখানে আপনি মেনশন করবেন যে আমি আমার আর্থিক অবস্থা ভালো, আমার প্যারেন্টসের আর্থিক অবস্থা ভালো, আমি খরচ বহন করতে সক্ষম,
আমি উন্নত লেখাপড়া অর্জনে আগ্রহী। আমার মূলত লেখাপড়া অর্জন করা, আমি দেশে এসে আমি আমার একে সার্ভ করতে চাই। এটা যদিও আপনি ওখানে থাকতে যাবেন, কিন্তু সেটা মেনটেন করার সাথে মেনশন করবেন না। আপনি বলবেন যে আমি লেখাপড়া শেষ করে দেশে এসে আমি আমার সার্ভিস করতে চাই। বাট যদি জার্মানিতে স্কোপ থাকে, জার্মানিতে আমি হয়তো করতে পারি, থাকতে পারি, সেটাও আপনি ওখানে মেনশন করবেন। পরে আগে কিন্তু দেশে চলে আসবেন, ফিরে আসবেন, এটা লিখবেন। এরপরে যদি জার্মানি যদি আমাকে স্কোপ দেয়, সুযোগ দেয়, আমি জার্মানিতে থাকতে পারি, জার্মানিকে সার্ভিস দিতে পারি, এটা বলবেন শেষে। রিকমেন্ডেশন লেটার দুইটা রিকমেন্ডেশন লাগবে দুইজন ব্যক্তির, যারা আপনাকে আপনার ক্লোজ বা আপনার প্যারেন্টসের বর্তমানে আপনাকে স্পন্সর করবে, বা আপনার প্যারেন্টসেরও হতে পারে, আপনার পিতার হতে পারে, আরেকজন অন্যদের হতে পারে, যে তারা আপনার খরচ বহন করবে। জার্মানির একটা কি, তারা খরচ বহন করে, এটা জাস্ট ফর্মালিটির জন্য দেওয়া হয়। ওদের যেহেতু ব্লকড অ্যাকাউন্টের মাধ্যমে ওরা টাকা আগে নিয়ে যায়, 1 বছরের খরচ, থাকা খাওয়ার খরচ আগে আপনি জার্মান কোনো ব্যাংকে জমা রাখতে হবে, বাংলাদেশের কোনো একটা ব্যাংকের মাধ্যমে। সেটা আসতেছি একটু পরে। তো সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে বা ইউনি অ্যাসিস্টের মাধ্যমে আবেদন, সময় সেপ্টেম্বর ইনটেকের জন্য। যারা সেপ্টেম্বরে ইনটেক সেশন ধরতে চান, তারা আগের বছরের নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আবেদন করবেন। আর যারা ফেব্রুয়ারি মার্চে করতে চান, তারা আরও আগে জুনের মধ্যে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে অফার লেটার পাওয়ার পর জার্মান দূতাবাসে ভিসা আবেদন করতে হবে। জার্মান দূতাবাসে জার্মানির আছে, নির্দিষ্ট প্রেসক্রাইব করা, ওখানে ওদের ভিসা অ্যাপ্লিকেশন দেওয়া আসছে। আপনি স্টুডেন্ট ভিসা, ওদের ওয়ার্ক পারমিট ভিসা, জার্মানির এখন জব সিকার ভিসা আছে। তো ওই ফর্মগুলি নিয়ে আপনার ভিসা যেটা, সেটাও নিতে পারেন। আরেকটা ইইউ অফার লেটারও একটা আছে, ইইউ জব অ্যাপ্লিকেশান লেটার, সেটাও আছে, সেটা তো করতে পারেন। তবে আপনার ওই স্টুডেন্ট ভিসার জন্য স্টুডেন্টদের একই ফর্মে অনেক সময় স্টুডেন্টদের কাভার করা থাকে। স্টুডেন্টের যে আপনি স্টুডেন্ট বিষয়ে যেতে চান, সেটা ওখানে মার্ক করা থাকে বিভিন্ন ভাগে ভাগে, পার্টে সেই পার্টটা আপনি করবেন। আর জার্মানির ব্লকড অ্যাকাউন্টে কমপক্ষে 11,288 রাখতে হবে এখন। এটা প্রায় বাংলাদেশি টাকায় 15 থেকে 16 লক্ষ টাকা এখন। এটা আগে আরও কম ছিল, আগে 10-12 লাখ টাকা, 10 লাখ 11 লাখ টাকা হতো। মানে জার্মানিতে একেবারে নর্মালি থাকা খাওয়ার জন্য আপনার 1 বছরের টাকা আপনারা ওখানে বাংলাদেশের কোনো একটা ব্যাংকের মাধ্যমে, এটা বিশেষত ঢাকা সোনালী ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, আরও প্রাইভেট কোনো একটা ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে সম্ভবত। এটা আপনি খোঁজ করলে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। তারপরে ব্যাংকে যোগাযোগ করলে ওরা আপনাকে গাইড করবে জার্মান বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে আপনার করুন। এরা এটা কোলেটার, আপনার ভিসা যদি না হয়, এটাকে আবার আপনি ফেরত পেয়ে যাবেন। জাস্ট ভিসার টাকাটা, ভিসা ফি যেটা 10-11 হাজার টাকা যেটা নেই, এই টাকাটা আপনার খরচ হবে যদি ভিসা না পান। আর ভিসা পেয়ে গেলে তো পেয়ে গেলে নেই। আর এটা শুধু এটা আপনি জার্মানির অ্যাকাউন্টে, জার্মানি যখন পৌঁছবেন, ভিসা পাইলে এই টাকাটা আপনি মাসে মাসে আপনার 12 ভাগ করে প্রতি মাসে 1 ভাগ আপনাকে দিবে। তো আপনি যদি প্রথমে 1-2 মাস চাকরি না পান, এই টাকা দিয়ে চলবেন। আর যদি 2-3 মাস পরে চাকরি পেয়ে যান, তখন আপনি 2-3 মাস আপনি এভাবে চললেন। এরপরে আপনার চাকরি পেয়ে উঠে দিয়ে আপনি চলবেন, এই টাকাটা তুলে আপনি বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন, দেশে পাঠিয়ে দিতে পারবেন। অথবা যদি আপনি স্বাচ্ছন্দ্যে চলতে চান, দুইটা মিলে চাকরি করে করে চলতে পারলেন। এই হচ্ছে বিষয়। গুরুত্বপূর্ণ, জার্মান ভাষা শিখলে সুযোগ আরও বাড়বে। জার্মান ভাষা আপনি যদি এখন বিভিন্ন মাধ্যম আছে, জার্মান ভাষা এখন শেখা অনেকটা সহজ। আমি প্রায় জার্মান ভাষা 80% আমার শেখা হয়ে গেছিলো। আমি কিন্তু ডুয়োলিঙ্গো থেকে শিখছি। এরপর ডুয়োলিঙ্গো টেস্টও দিতে পারেন, ডুয়োলিঙ্গো থেকে শিখে ডুয়োলিঙ্গো টেস্টও দিতে পারেন। আর যা গোথেন ইনস্টিটিউট থেকে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ করতে পারেন। জার্মানিতে স্পন্সর ছাড়াও পড়া যায়, অর্থাৎ কেউ স্পন্সর করতে হবে না, স্পন্সর ছাড়াও পড়া যায়, এটা মনে রাখতে হবে। মানে জাস্ট অফার লেটারটা পেতে হবে, আপনার ব্লকড অ্যাকাউন্টে টাকা দিতে হবে, আর আপনার এসওপি, এটা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা এসওপি, এই জিনিসগুলো আপনার মোটামুটি থাকতে হবে আর কি, ভালো থাকতে হবে আর কি। পাশ করার পর 18 মাসের চাকরির পারমিট পাওয়া যায়। হ্যাঁ, পাশ করার পরে আপনি 18 মাস চাকরি ওয়ার্ক পারমিট এটা পাবেন। এরপরে আসলে 4-5 বছর লেখাপড়া করলে ইউরোপের দেশ থেকে তো বেশিরভাগ মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তরও অনেকে আসে না। খুব বেশি হলে পরে ধনীর ঘরে হলে তারা হয়তো আবার নিজে এখানে ফিরে আসে, তাদের নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য থাকলে সেটার দায়িত্ব নেই বা করে। বেশিরভাগই তো 4-5 বছর লেখাপড়ে করে এরপরে আরও কয়েক বছর ওয়ার্ক পারমিট করে তারা তো ওখানে সেটেলই হয়ে যায়, ওখান থেকে আর আসে না। হ্যাঁ,
তো এখানে সুযোগ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। জার্মানি যেহেতু ব্লকড অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেই, কাজে তারা ওই ব্যাপারটা নিশ্চিত আছে যে আমি তো এখানে আমার খরচ দিয়ে দিয়েছি 1 বছর, এরপরে 1 বছর পরে সে যদি কোনো ক্রাইম করে, সে যদি খরচ বিয়ার করতে না পারে, সে যদি যেতে চলে। আর ইতিমধ্যে আপনার যোগ্যতা 1 বছর থাকার পরে বাংলাদেশি যারা যায় সবাই পরিশ্রম করে তারা পার্ট টাইম জব করে তাদের আয় তারা উঠাই নেই। হ্যাঁ, লেখাপড়ার খরচ, যেহেতু খরচ শুধু থাকা খাওয়ার খরচ আছে, সেমেস্টার ফি, এটাও তো বেশি কিছু না। তো ওকে, ধন্যবাদ সবাই। চ্যানেলটা লাইক শেয়ার করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবে করতে পারেন, ফেসবুক বা অন্যান্য টুইটারও অ্যাকাউন্টে করে দিতে পারেন, যাতে সবার উপকৃত হয়। ধন্যবাদ আবার সবাইকে। আসসালামু আলাইকুম।